সুমাইয়া মতলব ৭৫,০০০ টাকা ধার্য করিয়া তার মধ্যে ৭৫,০০০ টাকা ডবল দিয়া জহুরুল ইসলামের ওকালতিতে সুমাইয়া আক্তার আপনাকে সুমাইয়া জন্ম নিবন্ধন থাকবে সেটা ঠিক, যেটা জন্ম নিবন্ধন থাকবে ওটাই ঠিক। নিবন্ধন চেঞ্জ হয়েছে। জেমি যে আসল নাম কি নাম দাও সিরিয়াল নাম যেটা আছে এটা জেমিলে জমিলে সুরাইয়া না না সুরাইয়া আক্তার জেমি গুলহি মোটমোহর ৭৫,০০০ টাকা ধার্য করিয়া তার মধ্যে ৭৫,০০০ টাকা ডবল পাইয়া মোহাম্মদ জহুরুল ইসলামের ওকালতিতে দুজন সাক্ষীর সাক্ষাৎে উক্ত হাজার মজলিস সম্রাট সুরাইয়া আক্তার আপনার কাছে স্বামী হিসেবে গ্রহণ করিয়া তখনই তাকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করিয়া দাউদনগর নিবাসী মোহাম্মদ জহুরুল ইসলামের নামে সম্রাট সুরাইয়া আক্তার যে মেগুলি মোটমোহর ৭৫,০০০ টাকা ধার্য করিয়া তার মধ্যে ৭৫,০০০ টাকা নগদ পাইয়া মোহাম্মদ জহুরুল ইসলামের ওকালতিতে দুজন সাক্ষীর সাক্ষাৎ করতে হাজার মজলিস সম্রাট সুরাইয়া আক্তার আপনাকে আপনি স্বামী হিসেবে গ্রহণ করিয়াছেন, আপনি তাকে স্বামী হিসেবে গ্রহণ দাউদনগর নিবাসী মোহাম্মদ জহুরুল ইসলামের নাম সম্রাট সুরাইয়া আক্তার দৈনিক মোটমোহর ৭৫,০০০ টাকা ধার্য করিয়া তার মধ্যে ৭৫,০০০ টাকা ফিরে পাইয়া মোহাম্মদ জহুরুল ইসলামের ওকালতিতে দুজন সাক্ষীর সাক্ষাৎ করতে হাজার মজলিস সম্রাট সুরাইয়া আক্তার জেমি আপনাকে আপন স্বামী হিসেবে গ্রহণ করিয়াছেন, আপনি তাকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ গ্রহণ করলাম, সবাই আলহামদুলিল্লাহ। إن الحمد لله ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم। الحمد لله، সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে আমরা মাগরিবের পরে এই সন্ধ্যাবেলাতে আর এক বান্দা ও বান্দির বৈবাহিক বন্ধন এর কাজ সমাপ্ত করার সুযোগ লাভ করেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনী পরিবেশে খুব শান্তিপূর্ণভাবে এই কাজ সম্পাদনের তৌফিক দান করেছেন,
শুরুতেই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম, রহমত ও শান্তি বর্ষিত হোক পৃথিবীর অদ্বিতীয় ব্যক্তিত্ব, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি একজন নর ও নারীর মাঝে বিবাহ বন্ধনের উত্তম পদ্ধতি আমাদের শিখিয়েছেন। অতঃপর সম্মানিত উপস্থিতি, একজন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলো বিবাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টির ধারাবাহিকতা ও সিলসিলা অব্যাহত রেখেছেন নর ও নারীর মাধ্যমে। নর ও নারীর উভয়ের সমন্বয়ে সেখান থেকে মানুষ সৃষ্টি হবে, এই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে। আল্লাহ চাইলে অন্য কোনো পদ্ধতিও দিতে পারতেন। একজন মানুষ মরলেই সাথে সাথে আরেকজন সৃষ্টি হবে, একজন মরলে দুজন সৃষ্টি হবে, এমনটাও করতে পারতেন। কিন্তু হিকমাহ বা কৌশলগত কারণে আমরা মানুষ সামাজিক জীব, যেন সমাজ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হয়, পরিবার গড়ে উঠে, আল্লাহ রাব্বুল আলামিন নর ও নারী এর সমন্বয়ে মানুষ সৃষ্টির ধারাবাহিকতা জারি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির সময়টাও নির্ধারণ করেছেন হিকমাগতভাবে। মানুষ ছোট থাকে, আবার যৌবনে পদার্পণ করে, আবার বার্ধক্যে উপনীত হয়। ছোটবেলাতেও নর নারীর সমন্বয়ে মানুষ সৃষ্টি হয় না, বার্ধক্যে উপনীত হলেও হয় না। যখন মানুষের শরীরে শক্তি থাকে, আয় ইনকাম ইত্যাদির যোগ্যতা থেকে থাকে, পরিবার পরিচালনা ও দেখাশোনার মতো সুযোগ সুবিধা ও যোগ্যতা থাকে, এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নর ও নারীর মাঝে প্রবল এক আকর্ষণ সৃষ্টি করে থাকেন। এই আকর্ষণটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের যে বিধান দিয়েছেন, পরিচ্ছন্ন এক খুব সুন্দর পদ্ধতি। অন্যান্য প্রাণী থেকে মানুষ হল শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ জীব। তাই অন্যান্য প্রাণীর মতো কাম্যবৃত্তি চরিতার্থের পদ্ধতি থেকে মানুষের পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন, কারণ আমরা হলাম শ্রেষ্ঠ জীব। তাই যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় মানুষের মাধ্যমে মানুষের মাঝে এই কাম্যবৃত্তির প্রবলতা আকার ধারণ করে, সেই সময়ে যদি উন্নত পদ্ধতি উন্নয়ন ব্যবস্থা না করা হয়ে থাকে, তাহলে সেখানে ফাসাদ সৃষ্টি হয়, জেনাবে বিচার ইত্যাদি প্রসার ঘটে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলছেন, আনকিহুল আয়ামা মিনকুম, তোমরা তোমাদের মাঝে যারা মুক্ত অবস্থায় আছে, যাদের জীবন সঙ্গী বা সঙ্গিনী নেই, তাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীর ব্যবস্থা করে দাও। এর মাঝে রয়েছে পবিত্রতা, পরিচ্ছন্নতা। যদি কোনো অভিভাবক উদাসীন হয়ে থাকে, তার উদাসীনতার কারণে সন্তান ছেলে বা মেয়ে যদি হারামের দিকে পা বাড়ায়, তাহলে এর পাপের অনেকটা ভাগ সেই অভিভাবকের উপরই বর্তাবে। তাই যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচ্ছন্ন জীবন সংসার তৈরির জন্যে আদেশ করেছেন অভিভাবককে, সাথে সাথে যারা নিজেরাই ওই উপযুক্ত বয়সে পদার্পণ করে তাদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'ত ফালিয়াতাসাওয়াজ। হে যুবকেরা, তোমাদের মধ্য থেকে যারা বিয়ের যোগ্যতা রাখে তারা যেন বিয়ে করে। বিয়ের যোগ্যতা থাকলে বিয়ে করতে হবে। উপকারিতা কি? নিজের চোখকে নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে বিয়ে, এবং লজ্জাস্থানকে সংরক্ষণে সহযোগিতা করে, মানে জেনাবে বিচার থেকে নিজেকে সংরক্ষণ করা যায়। এই উত্তম পদ্ধতি ইসলামের শেখানো পদ্ধতিতে একজন নর ও নারী ও পুরুষ যখন একত্রিত হয়, তখন তাদের জীবন হবে সুখের, শান্তির, এবং তাদের মধ্যে থেকে যে সন্তান সন্ততি আসবে পৃথিবীর বুকে, তারাও হবে জিন্দা পরেজগার উন্নত মানুষ আমরা পেতে পারবো। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমরা যারা অভিভাবক আছি অথবা নিজেরা উপযুক্ত হলে, বয়স যখন হয়ে যায়, বালিগ প্রাপ্ত বয়স্ক হলেই নিজের জৈবিক প্রয়োজন পূরণের মাধ্যমে আল্লাহর যে পদ্ধতি মানুষের সৃষ্টির ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য বিবাহ বন্ধন, সেদিকে যেন আমরা মনোনিবেশ করি। এদিকে খেয়াল না করার কারণেই বর্তমান সমাজে বিভিন্ন ধরনের অশ্লীলতা, বেহায়াপনা ফয়লাভ হয়েছে। আল্লাহর মেহেরবানি আজকে আমরা একজন মুসলিম ভাই এবং মুসলিম বোনের মাঝে এই বিবাহ বন্ধনের কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর, আলহামদুলিল্লাহ।
আজকে যে দুজন আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তারা আমাদের জানা মতে, আমরা যা জানি, ইয়াকুব আমার সরাসরি ছাত্র, ছোট থেকেই আমাদের কাছে সে পড়ে আসছে। সাথে সাথে আমরা যা শুনেছি যে মেয়ের সঙ্গে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সেও একজন দিনদার মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাকওয়া ভিত্তিক আল্লাহর ভীতি অন্তরে ধারণ করে একে অপরের হক আদায়ের ক্ষেত্রে সচেতনভাবে শান্তিপূর্ণ জীবনযাপনের তৌফিক দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহ বন্ধনে বরকত দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝ থেকে যে সন্তান সন্ততি আসবে, তাদেরকে যোগ্য মুত্তাকি মুসলিম ও মুসলিমা হিসেবে কবুল করুন, আমিন আল্লাহুম্মা আমিন। যে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তাদের প্রতি আমার উপদেশ হলো প্রত্যেকেই যেন একে অপরের হককে মূল্যায়ন করে। যেমনিভাবে একজন স্বামী স্ত্রীর কাছ থেকে যে হক, সে হক পাওয়ার আশা করবে, সাথে সাথে যেন স্ত্রীর যে হক, সে হক প্রদানের ক্ষেত্রেও যেন সচেতন থাকে। একজন স্ত্রীও স্বামীর যে হক, সে হক প্রদানের জন্য সচেতন থাকে। প্রত্যেকেই যেন সবসময় খেয়াল রাখে এই বিষয়।